পাকা চুল তুলবেন না, কারণ পাকা চুল তুলতে আল্লাহর হাবিব বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি আমাদেরকে নিষেধ করেছেন। এই পাকা চুল যদি আপনি তুলেন তাহলে আপনি গুনাহগার হয়ে যাবেন, আপনি বিশাল বড় একটি অন্যায়, একটি অপরাধ আপনি করেছেন। কারণ আমার রাসূল যেহেতু নিষেধ করেছেন, অবশ্যই এটাকে 100% আমাকে আপনাকে মানতে হবে। এটা দুনিয়ার কোনো মানুষ বলেন নাই, এমন একজন ব্যক্তি বলেছেন যে ব্যক্তিকে আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাত, জাহান্নাম, আরশ, কুরসি, লৌহ কলম সব কিছু দেখিয়েছেন, এবং পৃথিবীর সেরা মানব আল্লাহ তাআলার উপরে যার সম্মান, যার মর্যাদা, এমন একজন রাসূল এবং নবী তিনি আমাদেরকে বলেছেন পাকা চুল কখনো তুলবেন না। এটা হচ্ছে মুসলমানের জ্যোতি, মুসলমানের আলো, মুসলমানের নূর। জানেন কেন বলছে আল্লাহর হাবিব? একটা মানুষ যখন বয়স্ক হয়ে যায়, বয়সের সাথে সাথে আমাদের এই কালো দাড়ি, কালো চুল সবগুলো কিন্তু সাদা হয়ে যায়। যখন আপনার একটা চুল যখন সাদা হয়ে যায়, পেকে যায়, তখন আল্লাহ পাক রব্বুল আলামিন, আল্লাহ পাক একটি নেক আপনার আমল নামার ভিতরে লিপিবদ্ধ করে দেন। এরে আল্লাহ তাআলার বান্দা, যখনই আপনার চুল যখন পেকে যাবে, 2 নাম্বার হলো আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার একটা মর্যাদা আমার আল্লাহ বৃদ্ধি করে দিবেন। 3 নাম্বার হলো আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার শরীর থেকে একটা গুনাহকে আমার আল্লাহ মাফ করে দিবেন। এই জন্য পাকা চুল কখনো তোলার চেষ্টা করবেন না, পাকা চুল আপনি তুলবেন না। আমার নবী যেহেতু নিষেধ করেছেন, এর ভিতরেই আমাদের জন্য কল্যাণ এবং সফলতা রয়েছে। কখনো তুলবেন না, তোলার চেষ্টাও আপনি করবেন না। নবীর আদেশ যদি আপনি মানতে পারেন, নবীর নিষেধগুলাও যদি আপনি মানতে পারেন, আল্লাহর হাবিব যে কথাগুলা বলেছেন করার জন্য সেই কাজগুলা যদি আপনি করতে পারেন, যেগুলাকে আল্লাহর হাবিব নিষেধ করেছেন সেইগুলা থেকে যদি আপনি বাঁচতে পারেন, আল্লাহর রাসূল কাল কিয়ামতের মাঠে আমার নবী ওই সময় আপনাকে বলবেন না, আপনাকে সাথে নিয়ে আমার নবী আপনাকে জান্নাতি বলে ঘোষণা দিবেন। এই জন্যে পাকা চুল কখনো তোলার চেষ্টা করবেন না বা তুলবেন, এটা ভালো না। অনেক সময় আছে, আমরা অনেক আছি যে কয়েকটা চুলের ভিতরে, কয়েকগুলা কালো চুলের ভিতরে একটা সাদা চুল আমরা তুলে ফেলি। না, এটা করবেন না, এটা ভালো না। এটা আমার রাসূল নিষেধ করেছেন, এর ভিতরে আপনি সীমাবদ্ধতা থাকবেন, এটাই আপনার জন্য সফলতা এবং